বন্ধুরা, তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ যেখানে তিনজন কাজের মহিলা দাঁড়িয়ে আছে। তোমাদেরকে বলতে হবে কোন কাজের মহিলাটি বেশি ধনী। তোমরা যদি উত্তরটা গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গেস করতে পারলে? যদি উত্তরটা গেস করতে পারো তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দাও। আর যারা তোমরা উত্তরটা গেস করতে পারোনি তাদেরকে উত্তরটা আমি বলে দিচ্ছি। বন্ধুরা, খুব ভালো করে লক্ষ্য করে দেখো, 1 নম্বরে যে কাজের মহিলাটি রয়েছে তার বাবা মন্ত্রী, আর 2 নম্বরে যে কাজের মহিলাটি রয়েছে তার বাবা রাজা, আর 3 নম্বর যে কাজের মহিলাটি রয়েছে তার বাবা একজন চাষি। অতএব 2 নম্বরের কাজের মহিলাটি হলো সবথেকে বেশি ধনী। বন্ধুরা, তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ, দুজন মহিলা সবজি বিক্রি করছে। তোমাদেরকে বলতে হবে এখানে কোন মহিলা বেশি ধনী। তোমরা যদি উত্তরটা অনুমান করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গেস করতে পারলে? যদি উত্তরটা গেস করতে পারো তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দাও। আর যারা তোমরা উত্তরটা গেস করতে পারোনি তাদেরকে উত্তরটা আমি বলে দিচ্ছি। বন্ধুরা, 1 নম্বরে যে মহিলাটি সবজি বিক্রি করছে তার কাছে দেখো লাউ, আলু আর তরমুজ রয়েছে। আর 2 নম্বরে যে মহিলাটি সবজি বিক্রি করছে তার কাছে দেখো লাউ, আলু, তরমুজ আর সাথে আমও রয়েছে। অতএব 2 নম্বরে মহিলাটি সবজির সাথে সাথে ফলও বিক্রি করছে, সেই জন্যই 2 নম্বর মহিলাটি এখানে বেশি ধনী। বন্ধুরা, তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ যেখানে একটি বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে, একটি ডক্টর বাবু দাঁড়িয়ে আছে আর একটি রুগী বিছানায় শুয়ে আছে। আর বাচ্চা ছেলেটি বলছে রুগীটি তার মা, আর ডক্টর বাবু বলছে না, এটা তোমার বাবা। বন্ধুরা, তোমাদেরকে বলতে হবে এখানে কে মিথ্যা কথা বলছে। তোমরা যদি উত্তরটা গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গেস করতে পারলে? যদি উত্তরটা গেস করতে পারো তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দাও। আর যারা তোমরা উত্তরটা গেস করতে পারোনি তাদেরকে উত্তরটা আমি বলে দিচ্ছি। তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। বন্ধুরা, ছবিটি খুব ভালো করে লক্ষ্য করে দেখো যে রোগীটি শুয়ে আছে, তার হাতে নেল পালিশ লাগানো রয়েছে। আর বাচ্চা ছেলেটি বলছে যে রোগীটি তার মা, আর ডাক্তারবাবু বলছে না, এটি তোমার বাবা। আর রোগীটির হাতে যখন নেল পালিশ লাগানো রয়েছে অতএব রোগীটি একজন মহিলা। অতএব বাচ্চা ছেলেটি এখানে সত্য কথা বলছে। বন্ধুরা, তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ যেখানে লাল, সাদা আর নীল জামা পরে 3টে মেয়ে বসে আছে। তোমাদেরকে বলতে হবে এই 3টে মেয়ের মধ্যে কোন মেয়েটি পেতনি। তোমরা যদি উত্তরটা গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গেস করতে পারলে? যদি উত্তরটা গেস করতে পারো তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দাও। আর যারা তোমরা উত্তরটা গেস করতে পারোনি তাদেরকে উত্তরটা আমি বলে দিচ্ছি। বন্ধুরা, খুব ভালো করে লক্ষ্য করে দেখো যে 3টি মেয়ে বসে আছে, তাদের পিছনে একটি আয়না রয়েছে। সেই আয়নায় সাদা আর লাল জামা পরা যে মেয়েটি আছে তাদের দেখা যাচ্ছে, কিন্তু নীল জামা পরে যে মেয়েটি বসে আছে তাকে দেখা যাচ্ছে না। অতএব নীল জামা পরা যে মেয়েটি রয়েছে সেই মেয়েটি এখানে একজন পেতনি। বন্ধুরা, তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ যেখানে 1 নম্বর বেডে একটি মহিলা শুয়ে আছে এবং 2 নম্বর বেডে একটি মহিলা শুয়ে আছে। তাদের মাঝখানে একটি ছেলে দাঁড়িয়ে আছে। আর 1 নম্বর বেডের মহিলা বলছে আমি তোমার স্ত্রী, আর 2 নম্বর বেডের মহিলা বলছে আমাদের একটা সন্তান আছে। বন্ধুরা, এখানে কোন মহিলা সত্য কথা বলছে? তোমরা যদি উত্তরটা গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গেস করতে পারলে? যদি উত্তরটা গেস করতে পারো তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দাও। আর যারা তোমরা উত্তরটা গেস করতে পারোনি তাদেরকে উত্তরটা আমি বলে দিচ্ছি। বন্ধুরা, 1 নম্বর বেডে যে মহিলা শুয়ে আছে সে বলছে আমি তোমার স্ত্রী, আর 2 নম্বর বেডে যে মহিলা শুয়ে আছে সে বলছে আমাদের একটা সন্তান আছে। বন্ধুরা,
ছবিটি খুব ভালো করে লক্ষ্য করে দেখো, মাঝে যে ছেলেটি দাঁড়িয়ে আছে তার হাতে একটি লাল আংটি রয়েছে, আর 1 নম্বর বেডে যে মহিলা শুয়ে আছে তার হাতেও সেম একটি লাল আংটি রয়েছে। অতএব 1 নম্বর বেডের মহিলাই এখানে সত্য কথা বলছে।